গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম বাগানে। আজকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে ফলগুলোতে মোটামুটি রং আসা শুরু হয়ে গেছে। আর কিছুদিনের অপেক্ষা, যেগুলো আগে হয়েছিল সেইগুলোতে মোটামুটি যে দেখতেই পাচ্ছ সব কিন্তু কালার আসা শুরু হয়ে গিয়েছে। কোনোগুলো সাইজ বেশ ভালো, কোনোগুলো একটু ছোট। আসলে যে গাছে একাধিক পরিমাণ মানে যে ডালে একাধিক পরিমাণ ফল থাকে সেই গাছ যথারীতি একটু ফলের সাইজটা ছোট হয়ে যায়, কারণ নিউট্রিশন ভ্যালুটা ভাগ হয়ে যায়। আর এখানে যেহেতু প্রত্যেকটি আর কি ফলের ক্রেটের মধ্যে 3টে করে গাছ আছে, তো একটা গাছের অনেকগুলো ডাল, প্রত্যেকটি ডালেই আলাদা আলাদা করে খাবার সংগ্রহ করে রাখে। তার মানে ডালেরও পুষ্টির প্রয়োজন, সব ডালে কিন্তু ফল আসে না। তো সেক্ষেত্রে পুষ্টিটা ডাল এবং ফল সব কিছুর মধ্যেই কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যায়। তো সেই জন্য যে ডালে মানে যে গাছে আর কি একাধিক পরিমাণ ফল এসেছে সেই ফলগুলোর সাইজ কিন্তু তুলনামূলক ছোট হয়েছে। তো গাছ মোটামুটি আমার সব সুস্থ সবল এবং এত বৃষ্টিতেও বেশ ভালো কন্ডিশনে রয়েছে। এই যে দেখাই, এই গাছটাও একটা, এখানে গাছটাতে একই গাছ থেকে ডাল আলাদা কিন্তু গাছ একটা দুটো তিনটে চারটে 5টা ফল হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সব ফলের সাইজ সমান হবে না, কোনো ফলের সাইজ ছোট। আমি পেছন দিকে কিছু ফল দেখাই ওই একই গাছের, সেই ফলগুলোর সাইজ কিন্তু বেশ ভালো হয়েছে। অথচ ওই একই ডালের উল্টো দিকে যে ফলগুলো হয়েছে, এবার অপোজিট সাইড থেকে দেখাই। দেখো, এই ফলটার সাইজ কিন্তু নিহাতি খুব একটা মানে খারাপ নয়, প্রচুর কাঁটা। এই তো এই ফলের সাইজটা কিন্তু বেশ ভালো হয়েছে। অথচ তুলনামূলক ওই একই গাছের এই দেখো ফল, এটা ছোট, বা ওই যে সামনের দিকে তোমাদেরকে আমি দেখালাম ওই দিক দিয়ে দেখা যাচ্ছে এই ফলগুলোর সাইজ কিন্তু তুলনামূলক ছোট। ওই কারণ একটাই, যে গাছ একটা, তার ডাল প্রচুর, ডাল এবং ফল সবগুলোর মধ্যেই সমানভাবে নিউট্রিয়েন্টস ওরা ভাগ করে নেয়। তো খাবার যতই দাও না কেন, সবাই তো সমানভাবে ভাগ করে খাবারটা নিজেদের মানে পুষ্টি আনার জন্য, মানে গাছের বৃদ্ধি এবং ফলের বৃদ্ধি এগুলোর জন্য নেয়। তো সেই ক্ষেত্রে হয়তো ফলের সাইজ কোনোটা ছোট হয়ে গেছে। এটা হলো ইসরায়েলি ওলো। খুব ভালো করে দেখো, হালকা হলুদ রং কিন্তু আসা শুরু হয়ে গেছে। এটা আরও টাইম লাগবে, এত তাড়াতাড়ি হবে না, আরও মিনিমাম 10 days তো লাগবেই আসল কালার আসতে এবং ভালো আর কি স্বাদ পেতে। সাইজ মোটামুটি চলে এসেছে। ওই যে এটারও দেখাই তোমাদেরকে, দেখো এই যে হলুদ রঙের ফুলটা ইসরায়েলি হলো, এবং গাছ কিন্তু এইটা এই একটা ডাল উপরে উঠেছে, এখান থেকে ডিভাইড হয়েছে 4-5টা ডাল। 5টা ডালের মধ্যে 2টো ডালে আমার ফুল এসেছিলো, একটা ফুল ভেঙে গেছে আর একটা ফল টিকেছে। তো দেখতেই পাচ্ছ এখানে 2টো গাছ। তো এই ডালগুলো তার খাবারগুলো ভাগাভাগি করে নেয়, তো সেক্ষেত্রে ফলের সাইজটা একটু তুলনামূলক ছোট। এখন দেখা যাক ফলটা মানে একদম পরিণত হলে যখন হাতে আসবে তখন দেখতে হবে যে অ্যাকচুয়াল ওজন কত হয়। সেটা নিয়ে তখন চিন্তা ভাবনা করব যে এটাকে শুধুমাত্র একটা নির্দিষ্ট সিঙ্গেল জায়গাতেই রাখা যায় কিনা, তাহলে হয়তো ফলের সাইজগুলো আরও ভালো হবে। এই হলো আপাতত ফলের আপডেট। খুব তাড়াতাড়ি ফলগুলো হয়তো হারভেস্টিংয়ের জায়গায় পৌঁছে যাবে। আজকের থেকে মোটামুটি 10 to 15 ডেজের মধ্যে আশা করা যায় আমি ফলগুলোকে হারভেস্ট করতে পারবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো। আজকের মতন এখানেই রাখছি, কিছুদিন পর আবার তোমাদের সঙ্গে এই ফলের আপডেট নিয়ে দেখা হবে। কতটা রং হলো, কত সাইজ হলো সেটা নিয়ে আমি আবার ভিডিও করব। 2-4 দিনের মাথাতেই আবার আসবো। সবে রং ধরা শুরু করেছে। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।